আব্বু কি হয়েছে? যাও তুমি একা একা নামতে পারো, তুমি একা নামো তো, নামো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকেও কিন্তু বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে। আমরা মেলায় যাইতেছি, সপরিবারে সবাই যাইতেছে। আমার শাশুড়ি, আমার হাজবেন্ড আর পোলাপান্ডা সবাই একসাথে যাইতেছি। তো আজকেও দেখি আপনাদের কিছু দেখাতে পারি কিনা। তো চলুন, আপনারা আমাদের সাথে চলুন আর ভিডিওটা দেখতে থাকুন। আশা করি অনেক ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটাই দেখবেন, ভালো লাগবে সবারই। তো চলুন, এখন যাবো মেলায় ঘুরতে, আপনাদেরকেও নিয়ে যাবো। এই যে কই যাও? হুম, তো গাইস, এই যে দেখুন মেলার সামনে চলে আসছে। মেলাটার নাম ছিল হচ্ছে আনন্দ মেলা। তো এখন সবাই মিলে ঢুকে যাবো। যে প্রথমেই শুরু থেকে দোকান ছিল কসমেটিকের। তো ভাবলাম দেখি কিছু নিয়ে যায় নাকি, তার জন্য গেলাম দোকানে। তো ফার্স্টে চুড়ি দেখতেছিলাম যে ভালো ভালো চুড়ি আছে, কিন্তু নেই নাই চুড়িগুলা। তো এই যে দেখুন এখানে ড্রাগন ট্রেন। তো এই ট্রেনে যে উঠে পড়ছি শুরুতেই। ওই দিন এসে তো কোনো কিছুতে উঠছিলাম না, কিন্তু আজকে সব কিছুতে উঠছি। কিন্তু শুরুতে এই যে ট্রেনে উঠছি পোলাপান নিয়ে। তো এই যে দেখুন ওরা হাই দিচ্ছিল, ক্যামেরার সামনে হাই দিচ্ছিল। তো ওই যে ড্রাগনে ওঠা শেষ, এখন উঠে পড়ছে নৌকাতে। যে সবাই মিলে নৌকাতে উঠে পড়ছে। এই যে আপনাদের ভাইয়া ক্যামেরার সামনে আসে না, কিন্তু আজকে আসছে। তাই যে সবাই মিলে আমরা নৌকাতে বসে আছি, নৌকা এখনো ছাড়ে নাই, এই যে ছাড়বো এখন। তা নৌকাতে উঠে এত ভয় পাইছি সেটা বলার মতো না। এত জোরে জোরে নৌকা চলতেছিল, মনে হয় যে আকাশে উঠে যাচ্ছে এরকম অবস্থা। তা আমি ভয় পেয়েছি, আমার ছেলে দেখেন একটু ভয় পায় না, ও চুপচাপ দাঁড়াইছিল। আর মিম একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমার ছেলে একটুও ভয় পায় নাই। তো এই যে নৌকাটা কিন্তু এখন ছেড়ে দিছে, নৌকা এখন চলা শুরু করছে। এই যে আমার ছেলে দেখেন হাসতেছে, ওর একটু ভয় নাই, ভয় পায় নাই। আর এদিকে আমার শাশুড়ি তো পুরো নাচা শুরু করছে। তো এই যে দেখুন আমার শাশুড়ি একটু ভয় পায় না, এমনি না ধরে বসেছিল। আর সে তো নাচাও শুরু করছে। তাই যে দেখুন নাচতেছে, আমার একটু ভয় নাই। তা আমি অনেক ভয় পেয়েছি, আর কেউ ভয় পায় নাই, আমার ছেলেও ভয় পায় নাই। আর আমার দুলাভাই তো ভয়ে উঠে নাই নৌকাতে। তাই জন্য নৌকা ওঠা শেষ, এখন আসলাম দোলনায়, চরকি। সবাই মিলে উঠে পড়লাম। এই যে দুলাভাই বললো যে আমি এখন চরকিতে উঠবো, তার জন্য উঠছে দোলনায়। তো নৌকাতে ভয় ওঠে না, কিন্তু চরকিতে উঠছিল। এই যে এখনো চরকি কিন্তু ছাড়ে নাই, ছাড়বে যে একটু পরেই। আমরা বসেছিলাম, আমাদের একবারে মাথায় বসায় রাখছিল, ছাড়তে দেরি হচ্ছিল তো তার জন্য মাথায় বসায় রাখছিল। তো এই চরকিতে ওঠার পর আমি কিন্তু ক্যামেরা হাতে নেই নাই, আপনাদের ভাইয়ের হাতে দিয়ে দিছি, কারণ আমি দুই হাতে শক্ত করে দোলনা ধরে রাখছিলাম, যে অনেক ভয় লাগতেছিল তার জন্য। তো এই যে দেখুন আমার ছেলে কি হাসতেছে, একটুও ভয় নাই। হাই দিচ্ছে। ওরা ছোট হলে কি হয়েছে, ওদের কিন্তু ভয় লাগে না। তো এই যে দেখুন দোলনার উপর থেকে নিচে কেমন দেখা যায়।
এসে মেলাতে কিন্তু অনেক মানুষ হয়েছিল। তো মেলা এই চরকিতে ওঠা শেষ, এখন চরকি থেকে গলা শুকাই গেছে, তার জন্য বললাম যে চলো আইসক্রিম খাই, নিজের রোলার আইসক্রিম। তো সবাই মিলে রোলার আইসক্রিম খেতে গেলাম। এটা কিন্তু যে বিভিন্ন ধরনের ফল দিয়ে বানাই। তা সবাই মিলে আইসক্রিম খেলাম। এই যে আমার ছেলেকে দিয়ে দিছে, আমার ছেলে খাচ্ছে। পরে যে সবাইকে একটা একটা করে দিয়ে দিতেছিল। এটার এক এক কাপ ছিল 30 টাকা করে। এটা ফল অনুযায়ী অনুযায়ী রেট কম ছিল আর কি। তো যে আমি এখানে খাচ্ছিলাম। এখানে খাওয়া দাওয়া শেষ। সামনে দোকানে দেখি যে সবজি কাটার মেশিন বলে, এটা সবজি কাটার যন্ত্র, যে এটাতে সবজি কাটা যায়। তো এটা দেখতেছিলাম যে দেখি এটা কেমন। তো আমার ভালো লাগে না, তাই আমি নেই নাই। এই যে দেখুন এখানে সবজি কেটে দেখাচ্ছিল যে কিভাবে কাটে, কিভাবে কাটা হয়। আর যেখানে দেখুন বাচ্চাদের জন্য এই যে স্পিড বোট, ছোট ছোট স্পিড বোট দিয়ে দিছে। এটা একটা ত্রিপল দিয়া তার ভিতরে পানি দিয়া স্পিড বোট ছেড়ে দিছে। তো এখানে বাচ্চারা এই যে খেলা করে। মেলাতে কিন্তু অনেক ধরনেরই বসছিল। তো এই যে এখানে মেলাবিনের জিনিস ছিল অনেক। তো এখান থেকে আমি মশলাদানি, পরে আমার ছেলের জন্য আর ননদের মেয়ের জন্য একটা প্লেট কিনেছিলাম ভাত খাওয়ার। এই মশলাদানিটা আমি নিয়ে নিছি। আর এই যে দেখুন কত সুন্দর মাছের প্লেট। এখান থেকে 2টা মাছের প্লেটও নিয়ে নিছি। এই মেলা কিন্তু 20 দিন নাকি 1 মাস থাকবে, অনেক দিন ধরে এই মেলা। আমি ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খাবো, মুড়ি খাবো। ঝালমুড়ি না কি খাবা? ঝালমুড়ি খাবা নাকি? পাতিলের ভিতর চুলা কি জ্বালাইছে? আবার সরো না আগুন মানে তাপ দিয়ে গরম এটি রয়েছে হিট করে শক্ত বানায় আর কি। মুড়ি মুড়ি ছোলা ছোলা। এই যে এখন দোকান থেকে ঝালমুড়ি নিয়েছি। এই যে আমার শাশুড়ি আম্মা দুজনে আছি। এই যে এখন ঝালমুড়ি খাবো। তো এই যে আমার ছেলে বায়না ধরছে যে বাঁশি কিনবে। তো এই খেলনার দোকান থেকে দুজনকে 2টা বাঁশি কিনে দিছি। এই যে ওরা বাঁশি পেয়ে অনেক খুশি। তারপরে চলে গেলাম শরবতের দোকানে, যে শরবত খাবো সবাই মিলে। আম্মা বললো যে পানি তৃষ্ণা লাগছে, তা বললাম যে পানি তো আনি নাই, তাহলে শরবত খান। পরে আমরা সবাই মিলে শরবত খেতে গেলাম। এখানে গ্লাস ছিল 10 টাকা করে। তো সবাই মিলে শরবত খেলাম। তো এই যে দেখুন নৌকা চলতেছে। এখন কিন্তু আস্তে আস্তে চলতেছে, একটু পরে কিন্তু জোরে চলবে। তো আর আমার ভাগ্নি তো মানে নৌকাতে গান বাজতেছিল, গান শুনে আর নিজেকে সামলাইতে পারে নাই, নাচানাচি শুরু করছে। তো যে দেখুন নাচতেছে, অনেক মানুষ তাকাইছিল, শরমও পাচ্ছিল। তারপরে নাচতেও মন চাই, মানে নাচতেও মন চায়, শরমও পায়, তারপরে নাচা থামে না, নাচতেই আছে, নাচতেছিল। আর এই নৌকা চলা অবস্থায় আমরা তো বসে থেকে ভয় পাই, কিন্তু যে দেখুন একটা ছেলে, মানে নৌকারই লোক, উনি নাচতেছিল গানের তালে তালে, নৌকার ভিতরে নাচতেছে দাঁড়ে দাঁড়ে। এই যে তো সবকিছু মিলে অনেক ভালোই লাগছে, সবাই মিলে একসাথে ঘুরতে। পরে আপা দুলাভাই সবাই তো একসাথেই ছিল। ওরা আমরা আগে গেছি, ওরা পরে আসছে। দেখুন নৌকা কি জোরে চলতেছে, আর ওই ভাইয়াটা নাচতে আছে কেমনে, একটু ভয় নাই, মানে অভ্যাস হয়ে গেছে ওদের নৌকা, তো তার জন্য ওদের অভ্যাস হয়ে গেছে, তাই কোনো ভয়টাই লাগে না। আর এই যে এখানে আমার ছেলে আর ওই মেয়ে মানে বায়না ধরছে যে ওরা ওই এটাতে পিছলা খায়, যে এগুলো উঠবে, কিন্তু ওরা তো ছোট, ওরা তো অনেক ছোট, পারে না। তারপরেও
আহ, মানে ওদের জিদ যে ওরা উঠবে, তাই দুজনকে টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিলাম যে যা তোরা যাই পিছলা খাই আই। পরে একটু উঠে আর তো উঠতে পারে না, আমার ছেলে তো কান্না শুরু করছে, আর ননদের মেয়েতে জায়গায় নেমে পড়ছে। এই যে আমার ছেলে কান্দাছে, এখন আর উঠবে না। তো বললাম যে টিকিটটা ছিঁড়েন না তাইলে, তা বললো যে তাহলে টিকিট নিয়ে আপনারা অন্য কিছুতে উঠতে পারেন। তাই যে আমারে দিয়ে আবার বাচ্চাদের দিয়ে এই যে ড্রাগনে উঠাই দিছি, কারণ টিকিটটা নষ্ট হবে। তা আমি তো একবারে উঠছি, তা বললাম যে আমি আর উঠবো না আম্মা, আপনি বাচ্চাদের নিয়ে উঠেন। তাই যে আমার শাশুড়ি বাচ্চাদের নিয়ে উঠছে এই যে ড্রাগনে। তো 2বার করে ড্রাগনে উঠছে, উঠা হয়েছে। এই যারা হাই দিচ্ছিল। তো এখনো মানে বেশি বাচ্চাদের খেলনা করতে বসে নাই, বসবে আরো আস্তে আস্তে। অনেক দিনের মেলা তো, আস্তে আস্তে সব আরো দোকানপাট বাড়বে, জিনিসপত্র বাড়বে, বা বাচ্চাদের খেলনা আরো বাড়বে। তো এই যে ড্রাগন ওঠা শেষ, এখন চলে গেছি আমরা সবাই মিলে যে আলু খেতে, পেছনে পেছনে আলু এই যে ভাজে। মানে কি সুন্দর আলুগুলো কেটে রাখছে দেখেন, তারপরে যে ভাজতে আছে তেলে ভাজে বেসন দিয়া। তো সবাই মিলে খেলাম। দেখা যায়। তো গাইস এই যে মেলা টেলা দেখা শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি সবাই। এই যে গাড়িতে উঠে পড়ছি। এখানে হচ্ছে শাশুড়ি, এই যে দাদা ভাই, আর কি কইব, দেখা যায় না, অন্ধকার কিছু দেখা যায় না। তো গাইস মেলা টেলা দেখা শেষ, এখন চলে আসছি বাসায়। এই যে তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, ভিডিও বেশি বড় করবো না। তো আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।